রাজধানী মোহাম্মদপুর ও জিগাতলায় কয়েক ঘন্টার ব্যবধানে খুন হয়েছে দুই যুবক। শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলিতে নূর ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তার দুটি মোবাইল ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত ১০টার কিছু পরে ধানমন্ডির যুগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ডক্টর মালিকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আলভি সহ কয়েকজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এই মুহূর্তে ধানমন্ডির জিগাতলায় আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, আমরা এই মুহূর্তে আছি জিগাতলায় এবং কিছুক্ষণ আগে রাত 10টা নাগাদ কিন্তু এখানে ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আলভি নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনাস্থলে আমরা এখন আছি এবং এইখানে কিন্তু সেনাবাহিনী, ডিবি এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে এখন আছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই নিহত যে শিক্ষার্থী আলভি, তিনি হল ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তারা 10-12 জন দুর্বৃত্তরা প্রথমে হাজারবাগ থানা এলাকায় দুর্বৃত্ত ধারালো অস্ত্রের আঘাতে জিগাতলা বাস স্ট্যান্ডে আড্ডা দেওয়ার সময় হঠাৎ 10-12 জন দুর্বৃত্ত এসে ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আলভি আশরাফুল সহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় মানুষ ভিকটিমদের উদ্ধার করে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য 11টা 5 মিনিটের দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আলভিকে মৃত ঘোষণা করে। এবং এর আগে কিন্তু রাজধানীর মোহাম্মদপুর এলাকায়ও দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম নামে এক যুবক নিহত হন। তার কাছ থেকে ক্যামেরা ও ফোন ছিনতাই করা হয় এবং এই দুটি ঘটনার লাশ কিন্তু এখন ঢাকা মেডিকেল মর্গে আছে। এবং আমরা এখন যে হাজারীবাগের 21-1 জিগাতলার যে বাসার সামনে আছি, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে বৃষ্টি হওয়ার পর যে ঘটনাস্থলে যে রক্তের দাগ ছিল সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। তবে এইখানটাই কিন্তু যে জিগাতলা হাজারীবাগের যে ঘটনাটি ঘটেছে আলভি হত্যার, সেই ঘটনাটি ঘটে এবং এইখানে কিন্তু এখন ডিবি পুলিশ এবং সেনাবাহিনী এখন বর্তমানে ঘটনাস্থল এসে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এবং হাজারীবাগের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা এর আগেও কিন্তু অনেকবার এই দুটি ঘটনার যে ঘটনা ঘটেছে এবং আমরা এই জিগাতলা হাজারীবাগে যে এসেছিলাম, এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং এই ছিল জিগাতলার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানী ধানমন্ডির জিগাতলা থেকে আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন সবশেষ খবর।